নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী লাইফস্টাইলের আর একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। ছোট বাচ্চারা কিন্তু কোনো কিছু ব্যাপার নিয়ে খুব জেদ করে, রাগ করে, চিৎকার চেঁচামেচি করে। কিছু টিপস ফলো করলে এইগুলো থেকে কিন্তু বাচ্চাকে চেঞ্জ করে আনতে পারবেন। সেই নিয়েই কিছু কথা বলবো। আমার নিজের ছেলে মেয়েকে মানুষ করতে এই টিপসগুলো আমি ফলো করেছি এবং এখনও আমি ফলো করি। আপনাদের মধ্যে অনেকেই আমাকে পার্সোনালি চেনেন, তারা কিন্তু দেখেছেন যে আমার দুটো বাচ্চার কিন্তু রাগ জিদ একদমই নেই। আমাকে অনেকবারই অনেকে জিজ্ঞাসা করেছে যে আমি কি প্রসেস ফলো করি বা বাচ্চাদেরকে কি শেখাই যে ওদের মধ্যে এই রাগ জিদ ব্যাপারটা একদমই নেই। ফিরে আসি মেন টপিকে। বাচ্চারা যখন জিদ করবে তখন বাচ্চাকে পাত্তা দেওয়া যাবে না। দেখুন, বাচ্চারা দুটো জিনিস নিয়ে জিদ করে। একটা জিনিস যেটা আমাদের হাতের কাছেই থাকে সেটা নিয়ে জিদ করে। ধরুন মোবাইল দেখবো, টিভি দেখবো, কিছু খাবো বা কোনো কিছু মানে যেটা আমরা দিতে পারবো। আর কিছু জিনিস আছে আমাদের পক্ষে দেয়া পসিবল না, মানে বাইরের কোনো জিনিস নিয়ে জিদ করছে যে ওটা এখন এনে দাও বা দাও আমাকে, বা কিছু এনে জিদ করছে। প্রথম কথা হচ্ছে, বাচ্চা জিদ করে কোনো জিনিস চাইলে একদমই পাত্তা দেবেন না। বাচ্চাকে শেখাতে হবে কোনো জিনিস চাইলে তোমাকে সুন্দর করে বলতে হবে। এইভাবে জেদ করে চিৎকার চেঁচামেচি করে চাওয়া যাবে না। যদি চায় আপনি একদমই পাত্তা দেবেন না, তাকাবেন না, কথা বলবেন না, মানে ইগনোর করবেন, টোটালি ইগনোর করবেন না। তখন বোঝানো না বকাঝকা করা কোনো কিছুই নয়। এই ভুলগুলো যখনই বাচ্চা প্রথমবার করবে তখনই তাকে শিখিয়ে দিতে হবে যে এটা প্রসেস নয়। কোনো জিনিস চাওয়া বা কোনো কিছুর জন্য এইভাবে রাগ জিদ করা এটা ঠিক নয়। অনেক সময় হয় যে আমরা প্রথমে ধরুন ছোট বাচ্চা কিউট খুব থাকে, কিছু বলেছে বা রাগ জিদ করেছে, তো দেখে আমরা প্রথম যেহেতু আমাদের হাতের সামনেই রয়েছে আমরা দিতে পারবো জিনিসটা, তো তাকে দিয়ে দিই। এবং বাড়িতে আরও যারা বয়স্ক লোকেরা রয়েছেন তারা বলে যে ছোট বাচ্চা চাইছে দিয়ে দাও। তো এই যে প্রথম ভুলটা আমরা করি যে ও রাগ জিদ করলো দিয়ে দিলাম, সেকেন্ড বার করলাম, তারপরে ধীরে ধীরে জিনিসটা বাড়তে থাকে। প্রথমবারই বাচ্চা যখন ভুল করবে তখনই শেখান, ওই সময় রাইট টাইম। এই কারণে বাচ্চার মধ্যে ওই জিনিসটা এখন তৈরি হয়নি, সে প্রথমবার করছে, সে সঠিক কোনটা ভুল কোনটা সে জানে না, তখনই শেখাতে পারবেন। কিন্তু এই জিনিসটা যদি ও অনেক দিন ধরে বয়ে বেড়ায়, মানে করে যাচ্ছে এবং সাকসেস হয়ে যাচ্ছে, তখন কিন্তু বড় হলে এটাকে কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যাবে, মানে হাতের নাগালেই বেরিয়ে যাবে, তখন খুব চাপ হয়ে যাবে। ফার্স্ট প্রসেস অ্যাপ্লাই করবেন, একদম পাত্তা দেবেন না। ওতে কি হবে, ও যখন দেখবে যে আমি আধা ঘন্টা 1 ঘন্টা ধরে কান্নাকাটি করলাম, চিৎকার করলাম, এত কিছু করলাম, কিন্তু এরা তো শুনছেই না, কোনো কিছু দেখছেই না আমার দিকে, আমাকে মানে গুরুত্বই দিচ্ছে না, তখন ও 1বার 2বার 3বার করতে করতে ওর ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। কিন্তু ধরুন যাদের বাচ্চারা এইগুলো অনেক দিন ধরে করে আসছে এবং খুব ভয়ঙ্কর আকার ধারণ করেছে, বা কিছু জিনিস আছে একদমই চেঞ্জ করা যাচ্ছে না, যেমন বড়দের মুখে মুখে তর্ক করা, কোনো কিছু ভাঙচুর করা, কাউকে ধরে মারছে, এগুলো বেশিরভাগ একটু বড় বাচ্চারা করে, এই মারধর করা, ভাঙচুর করা। তো এইগুলো যখন করবে বাচ্চা, তখন ও যে নর্মাল ডেতে যেসব জিনিসগুলো পায় সেগুলো সাময়িকভাবে ওকে শাস্তি হিসাবে সেই সব জিনিসগুলো বন্ধ করে দিন। ধরুন বাইরের থেকে আসলে আপনি হাঁক করছেন বা ওর জন্য কোনো কিছু খাবার নিয়ে আসছেন বা ভালোবেসে খাইয়ে দিচ্ছেন, জামা পরিয়ে দেওয়া, মানে অনেক কিছুই আমরা করি, বাচ্চাদের আদর করছি। তো সেই জিনিসগুলো কিছু সময়ের জন্য আপনি বন্ধ করে দিন। এটা আমি প্র্যাকটিক্যালি করেছি এবং আমি এর রেজাল্ট পেয়েছি। এটা আমার ছেলের ক্ষেত্রে একবার হয়েছিল, আমি এই জিনিসটা ফলো করেছি। আমি কিছু সময়ের জন্য কথা বন্ধ করে দিয়েছিলাম, ওর সাথে খাবার দিচ্ছিলাম। আমি অতটা মানে নর্মাল ডেতে যেভাবে আদর করে বসিয়ে নানা রকম কথা বলে করি, তো যেদিন আমি ওইটা দেখলাম সেদিন আমি ওকে নর্মাল এমনি খাবার দিয়ে কিছুই বলিনি।
যখন বাচ্চা এই ভুলগুলো করবে আপনি একবার ইনফর্ম করে দেবেন যে এটা ঠিক হয়নি। ওই সময় কোনো বকাঝকা না, কোনো বোঝানো নয়, কোনো কিছুই নয়, কোনো কিছুই করবেন না। তারপর ও ধীরে ধীরে ওর নিজের ভুলটা বুঝতে পারবে, যখন মাম্মা কথা বলছে না, ভালোবাসছে না, কোনো আগে যেরকম নর্মাল হাসি খুশি থাকতো, আমাকে দেখলে হাসতো, স্মাইল করতো, সেই জিনিসগুলো যখন বন্ধ করে দিচ্ছে, তখন ও ধীরে ধীরে নিজের ভুলটা বুঝতে পারবে এবং নিজের থেকে এসেই সরি বলবে। এবং এইটা 1-2বার করার পরে দেখুন আপনার বাচ্চার মধ্যে অনেক চেঞ্জ আসবে। আর একটা জিনিস আমাদের প্যারেন্টদের মনে রাখতে হবে যে বাচ্চার সমালোচনা করা বা তিরস্কার করা এগুলো একদমই করা ঠিক না। আমি রাস্তাঘাটে অনেককেই দেখেছি এইভাবে দেখা হলেই বলতে শুরু করে দেয় যে আমার বাচ্চা এই করে ওই করে। যখন আপনি বাচ্চার সম্পর্কে অন্যের সাথে কথা বলছেন, তার খারাপ দিকটা তুলে ধরছেন, তখন বাচ্চা যদি শোনে, তখন বাচ্চার মনে মনে খুব সে নিজেকে হীনমন্যতায় ভোগে। বাচ্চা সবসময় বাবা মাকে রোল মডেল হিসাবে দেখে, বাবা মা উপরেই সে ভরসা করে, কারণ তার মেন শিক্ষা বাড়ির থেকেই তৈরি হয়। যখন আপনি বাচ্চার সম্পর্কে এই ধরনের আলোচনা করছেন বা অন্যের কাছে তিরস্কার করছেন, সমালোচনা করছেন, বা অনেক সময় আমরা তাকে ডাইরেক্ট বলছি তুমি কোনো কিছু করতে পারো না, তোমার কোনো যোগ্যতাই নেই, তোমার জন্য আমার লাইফটা হেল হয়ে গেল, এরকমও ল্যাঙ্গুয়েজ আমরা অনেক সময় ইউজ করি। তো এতে কি হয়, আপনি রাগের কারণেই বাচ্চাটাকে বলছেন, সত্যি করে বলছেন না, কিন্তু ছোট বাচ্চারা ওইগুলো বোঝে না, যে তারা ওইটাকে সত্যি ভাবতে লাগে আর খুব কনফিডেন্স লো হয়ে যায়, তাদের হীনমন্যতায় ভুগতে থাকে যে আমি মনে হয় সত্যিই এই রকম, যে আমি কিছু করতেই পারবো না। একদমই এই জিনিসটা করবেন না। বাচ্চাদের ছোট মনে একবার দাগ লেগে গেলে সেই দাগটা আর মোছে না। নিজেদেরকে নিয়ে ভাবুন, আমাদের ছোটোবেলায় যদি আমাদের প্যারেন্ট কিছু বলে দিয়েছে ছোটোবেলায় যে আমি এটা পারি না বা করতে পারি, এখনও এত বয়স হয়ে গেছে তাও দেখুন আমরা সেই মনে সেই জিনিসটা আমাদের এখনও ক্লিক করে। আমরা বুঝি, আমরা নিজেরা প্যারেন্ট হয়েছি, বুঝি যে তখন হয়তো বাবা মা রাগের কারণে বলেছে, কিন্তু মনে একবার যদি দাগ কেটে যায় সেই জিনিসটা মোছেই না। নিজের বাচ্চার সাথে অন্য বাচ্চাদের কম্পেয়ার কখনোই করবেন না। কারোর কোনো বিহেভিয়ার ভালো লাগলে, কোনো বাচ্চার কোনো কিছু ভালো লাগলে তার প্রশংসা করুন যে বাহ তুমি এটা খুব সুন্দর করেছো, কিন্তু তুলনা করবেন না যে তুমি করতে পারো, দেখো আমার ছেলেটা করতে পারে না বা আমার মেয়েটা করতে পারে না। এটাতেও বাচ্চার কনফিডেন্স খুব লো হয়ে যায়, হীনমন্যতায় ভুগে, এবং যেই বাচ্চাটার সাথে আপনি কম্পেয়ার করছেন ওই বাচ্চাটার প্রতি তার একটা জেলাসি তৈরি হয়, একটা রাগ সৃষ্টি হয়। বাচ্চা কিন্তু পরিবার থেকেই শেখে বেশিরভাগ জিনিস। আমরা অনেক সময় দেখবেন কোনো কিছু নিয়ে খুব রাগ করে চিৎকার করে কিছু বললাম, তখন দেখছি যে সবাই কাজটা করে নিচ্ছে। বাচ্চা কিন্তু দেখে দেখে ওইগুলোই শেখে, যে তার মানে এই ধরনের চিৎকার করলে বা রাগ করলে বা চিল্লামিল্লি করলে এটা কিন্তু কাজটা হয়ে যায়। তো এই জিনিসগুলো আমরা বড়রা হাজারো কাজের মধ্যে থাকি, অনেক সময় হয়ে যায় আমাদের নিজেদের মধ্যে জোরে কথা বলা হয়ে যাচ্ছে, কিন্তু এইগুলো যতটা সম্ভব বাচ্চার সামনে না করা যায় চেষ্টা করবেন। যখন খুব ছোট বাচ্চারা 1-1.5 বছরের বাচ্চারা এই ধরনের চিৎকার চেঁচামেচি করে, তখন তাদের একটা বলার মুখের কথা সে বলতে পারে না বলে রাগ দেখিয়ে চিৎকার করে সেটা তার বহিঃপ্রকাশ করে। তো আপনি দেখছেন যে এই জিনিসটা বারবার করছে, কোনো বিষয়ে খুব জিদ করছে, রাগ করছে, তখন আপনি ছোট বাচ্চা যেহেতু তাকে বোঝানোও যাবে না, বকাও যাবে না, বকলেও সে বুঝতে পারবে না কী কারণে বকা হচ্ছে, তো তখন সাথে সাথে সেই প্লেসটা চেঞ্জ করতে হবে বা তাকে অন্য কাজে বিজি করে দিতে হবে। ধরুন খেলতে নিয়ে চলে গেলেন গার্ডেনে, বা তার সাথে বল খেললেন বা ইনডোর নানা রকম গেম খেললেন, কিন্তু আমরা যদি ওই সময় বাচ্চাকে খুব বকি বা জোরে কথা বলি, তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করি, ওটা কিন্তু দেখে বাচ্চা শেখে যে এইভাবে আমাকে থামিয়ে দেওয়ার জন্য বড়রা এইভাবে চিৎকার করছে, তার মানে আমাকেও এই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে কোনো কিছু পাওয়ার জন্য বা কোনো কিছু সাকসেস হওয়ার জন্য, এই জিনিসগুলোই আমি অ্যাপ্লাই করব। এখনকার দিনে খুব ইম্পর্ট্যান্ট জিনিস এখন মোবাইল দেখা আর টিভি দেখা নিয়ে প্রত্যেক বাড়িতেই ঝামেলা। আপনি বাচ্চাকে দেখতে দিলেও তার হ্যাবিট হয়ে যাচ্ছে, আবার না দেখতে দিলেও তার খুব রাগ জিদ বাড়ছে, যে অন্য বাচ্চারা দেখে, স্কুলে যাচ্ছে বা গার্ডেনে যাচ্ছে, শুনছে যে আমি এটা দেখেছি ওটা দেখেছি,
তো তখন বাচ্চার মধ্যে খুব জিদ হয়, রাগ হয় যে আমার প্যারেন্ট তো আমাকে দেখতে দিচ্ছে না, তাহলে এরা খুবই খারাপ। এটার জন্য একটা জিনিস অ্যাপ্লাই করতে পারেন, আমি এটা ফলো করি, যে বাচ্চাকে সপ্তাহে একদিনই মোবাইল দেখতে দিন, আর টিভি দেখারও একটা লিমিট করে দিন যে এই রুটিন মাফিক তোমাকে দেখতে হবে। এই জিনিসটা আপনি প্রথমের দিকে একটু বাচ্চা মানবে না, মানে একটু কম বেশি এদিক ওদিক হবে, কিন্তু আপনি যদি এটা স্ট্রিক্টলি ফলো করেন যে এটা করতেই হবে এবং বাচ্চা ধীরে ধীরে শিখবে, তো দেখুন অনেকটা কমে যায় স্ক্রিন দেখা। অনেক সময় দেখবেন বাড়ির বয়স্করাও বলেন যে কেন এত রুল বানাচ্ছ, আমরা কি বাচ্চা মানুষ করিনি নাকি, এত কিছু কেন করছো। কিন্তু ওনাদের সময়টা আলাদা ছিল, তখন মোবাইল টিভির সময় ছিল না। খুব ইম্পর্ট্যান্ট জিনিস মনে রাখবেন সবসময়, বাচ্চাকে যত বেশি খেলতে দেওয়া যাবে তত ওর ব্রেনের বিকাশ হয়, তত ও শেখে এবং গ্রো করে। সারাদিনে অন্তত একবার থেকে দুবার বাচ্চাকে বাড়ির বাইরে নিয়ে যান বা ফ্রেন্ডদের সাথে খেলতে দিন, কেউ না থাকলে নিজেরা খেলুন সাথে, কিন্তু বাচ্চাকে এই মোবাইল টিভি থেকে দূরে রাখুন। এই মোবাইল টিভি বাচ্চার ব্রেনকে টোটালি ড্যামেজ করে দিচ্ছে, একদমই ওর ব্রেনের বিকাশ হতে দেয় না, এবং নিজের থেকে যে চিন্তা করে কোনো কিছু ক্রিয়েট করা, সেই জিনিসগুলো নষ্ট হয়ে যায় মোবাইল টিভি দেখে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।